রাজধানীর পূর্বাঞ্চলে তারেক রহমানের সংবর্ধনা স্থলে আছেন স্টাফ করেসপন্ডেন্ট ইফতেখার রেজা। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। ইফতেখার, সংবর্ধনা স্থলে মঞ্চ তৈরি কোন পর্যায়ে এবং নেতা কর্মীদের উচ্ছ্বাস কেমন দেখছেন? কাকলি, আগামীকাল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরাকে ঘিরে বিএনপির যে প্রস্তুতি এবং অভ্যর্থনার জন্য যে প্রস্তুতি, সেটি মূলত সম্পূর্ণরূপে নেওয়া হয়েছে এবং এখানে যে সংবর্ধনা দেওয়া হবে এবং দেশবাসীকে শুভেচ্ছা জানাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সেই সভাস্থলে ইতিমধ্যেই দেশের বিভিন্ন স্থান থেকে বিভিন্ন জেলা কমিটি, উপজেলা কমিটি, থানা, ইউনিয়ন সহ বিভিন্ন কমিটির নেতা কর্মী এবং বিএনপির সমর্থকরা এখানে এসে উপস্থিত হয়েছেন এবং তারা এই সভাস্থলে অনেক উৎসাহ উদ্দীপনা দেখাচ্ছেন এবং এখন থেকেই তারা স্লোগানে মুখর করে রেখেছেন এই সভাস্থল। এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন তারাও মূলত এখানকার যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটি নিয়ন্ত্রণে সবসময় রাখছেন। এখন মূলত মঞ্চের সামনের যে স্থানটি রয়েছে, নিরাপত্তার খাতিরে যারা নেতাকর্মী যারা রয়েছেন তাদেরকে সরিয়ে দেওয়ার কাজ করছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এবং আমি আপনাকে জানিয়ে রাখতে চাই যে বেলা 11:50 থেকে 11:55 মধ্যে তারেক রহমানকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে এবং সেখানে বিমানবন্দরে স্থায়ী কমিটির যারা সদস্য রয়েছেন তারা মূলত তাকে সেখানে অভ্যর্থনা জানাবেন এবং পরবর্তীতে তিনি এই সভাস্থলে আসবেন এবং সভাস্থলে এসে খুবই স্বল্প সময়ের জন্য একমাত্র বক্তা হিসাবে দেশবাসীর কাছে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাবেন এবং তার পরবর্তী সময়ে তিনি এভারকেয়ার হাসপাতালে যাবেন। তার মা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শয্যা পাশে তিনি অবস্থান করবেন এবং তার স্বাস্থ্যের সার্বিক খোঁজ খবর রাখবেন বলে আমরা জানতে পেরেছি। এবং এর সাথে আমি আপনাকে জানিয়ে রাখতে চাই যে আগামীতে পরবর্তীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত করবেন এবং পরবর্তীতে আরও অন্যান্য রাজনৈতিক কর্মকাণ্ডে তিনি অংশ নেবেন বলে আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। তো এই ছিল পূর্বাঞ্চল থেকে সর্বশেষ তথ্য। দর্শক, জানছিলাম তারেক রহমানের সংবর্ধনার প্রস্তুতির খবর।